আপনি কি খেয়াল করেছেন প্রায় সব ক্ষেত্রেই কিস্তির বই মহিলাদের নামেই খোলা হয়? অনেকেই ভাবেন এর পেছনে লুকানো আছে কোনো বিশেষ কারণ। আজকের ভিডিওতে আমরা জানবো কেন মহিলাদের নামেই কিস্তির বই করা হয়, এর আসল উদ্দেশ্য কি এবং এর ফলে পরিবার ও সমাজ কতটা উপকৃত হয়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন। সতর্কতা ও শৃঙ্খলা। মহিলারা তুলনামূলকভাবে ঘরোয়া জীবনযাপন করেন এবং নিয়মিতভাবে ছোট ছোট বিষয়ে খেয়াল রাখেন। তাই কিস্তির টাকা সময়মতো জমা দেওয়ার ক্ষেত্রে তারা পুরুষের চেয়ে বেশি সতর্ক থাকেন। টাকার সঠিক ব্যবহার। গবেষণায় দেখা গেছে মহিলাদের হাতে টাকা গেলে সেটি বেশি ব্যবহার হয় পরিবারের জন্য, সন্তানের পড়াশোনা, স্বাস্থ্যসেবা, খাবার, কাপড়-চোপড় ইত্যাদিতে। পুরুষরা অনেক সময় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অপ্রয়োজনীয় খাতে খরচ করে ফেলে, যেখানে মহিলারা ভবিষ্যতের কথা চিন্তা করে খরচ করেন। অপচয় রোধ। মহিলাদের নামে কিস্তির বই করলে পুরুষরা সহজেই টাকা তুলতে পারে না। এতে হঠাৎ করে অপচয় বা অযথা খরচের প্রবণতা কমে যায়। নারীর ক্ষমতায়ন। কিস্তির বই মহিলাদের নামে করলে তারা সংসারের আর্থিক সিদ্ধান্তে অংশ নেন, আত্মবিশ্বাসী হন এবং পরিবারের চোখে সম্মানিত হন। এতে সামাজিক মর্যাদা যেমন বাড়ে, তেমনি পরিবারেও ভারসাম্য তৈরি হয়। নিরাপত্তা ও সঞ্চয়। মহিলারা সাধারণত টাকা আঁকড়ে ধরে রাখতে পছন্দ করেন, ফলে সঞ্চয় নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। এনজিওগুলোও জানে মহিলাদের নামে টাকা দিলে সেটা নিরাপদ এবং সরাসরি পরিবারের কাজে লাগবে। সংক্ষেপে বলা যায়, কিস্তির বই মহিলাদের নামে করার মূল উদ্দেশ্য হলো টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা, পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এবং নারীদের আর্থিকভাবে ক্ষমতায়িত করা। মহিলারা শুধু সংসার সামলান না, বরং সঞ্চয় আর পরিকল্পনার মাধ্যমে পুরো পরিবারকে এগিয়ে নিয়ে যান। তাই উন্নয়ন সংস্থা হোক বা পরিবার, সবাই মহিলাদের হাতে এই সঞ্চয়ের দায়িত্ব তুলে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।